পাহাড়ে লেক সাইড তো অনেক চালানো হয়েছে বাইক, আর এখন রিভার সাইড বাড়ির কাছেই এই সুন্দর স্পটটা। আর এখানেই অনুষ্ঠিত হয়েছে আজকে সেই সুবিশাল ফোক সং। আর এই ফোক সং সম্পর্কে আমরা কার মুখে জানতে পেরেছি তা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, আমাদের সেই প্রিয় দাদা অরিজিৎ সিং। আর এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র ঝোলানো আছে, যেটা রাত্রে তার প্রকৃতি অতুলনীয়। ভিডিওতে ফোক সং তো থাকছেই, সাথে থাকছে এই রকম সুন্দর সবুজে মোড়ানো একটা রাস্তার সন্ধান, যেখানে গেলে জিয়াগঞ্জের এই ভিড় থেকে দূরে একটু নীরবতার সঙ্গে একটু শান্তি খুঁজে পাওয়া যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি শানোয়ার, আর আজকে এসেছি আমাদের জিয়াগঞ্জেরই একটা সুন্দর রাস্তা দিয়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে দেবীপুর ঘাট, আর এই দেবীপুর ঘাটে রিভার সাইড দিয়ে আজকে আমার স্টার সিটি দৌড়াচ্ছে। এত সুন্দর অনুভূতি, বিকেলবেলার এই মনোরম বাতাস, মন যেন একদম আনন্দে উঠছে। ওই দূরে উপরে টেন্ট দেখা যাচ্ছে, এই টেন্টে কিন্তু কিছু মানুষ ছিল। আমি যখন এখানে আসি তখন ওনাদের সঙ্গে পরিচয় হলো, ওনারা রাত্রে এখানে ছিলেন। তো এই যে দূরে প্যান্ডেল করা রয়েছে, এখানেই কিন্তু ফোক সংটা অনুষ্ঠিত হচ্ছে সন্ধেবেলায়। আর কিছু স্টলস আছে, দেখতে পাচ্ছ এরিয়াটা খুবই সুন্দর, বাঁশ দিয়ে ঘেরা আছে। আর আমাদের সে প্রিয় অরিজিৎ দা এই যে ফোক সং তার অ্যাডভার্টাইজ করেছেন, উনি বলেছেন, যে কারণে আজকে কিন্তু প্রচুর মানুষের এখানে ভিড়ও রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা ফটোশ্যুট প্লেস। আমি এখানে রাত্রে এসেছিলাম, আর রাত্রে এসে এখানে যে ফোক সংটা আমি শুনলাম, দেখলাম, সেটা আমি তোমাদেরকে এবার একটু দেখিয়ে নিই চলো। তারপর এখানকার যে বাজারটা বসেছে, এখানকার এরিয়াটা, স্টলগুলো, সেগুলো আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। তুমি বন্ধু কালা পাখি আর আমি যেন কি এই বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। দেখতে পাচ্ছি না, আলো তো আমাদের দিকে কি এত দিয়ে হবে
ওটা পরে হবে। হাতগুলো তোলো দেখি এদিকে, কারা কারা এনজয় করছো, কারা কারা। আর যারা এনজয় করছো না তারা হাত তুলতে হবে না, যারা করছো হাত তোলো, সবাই মিলে হাত তুলে একসাথে। ঢিবিং ঢিবিং বাজনা কুত্তা বাজাচ্ছে সাঁওতালে, বাজাচ্ছে সাঁওতালে। 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 পর্তুগালি গীত ভাষাটি এই গানটাতে ইউজ করে। বাবা সবুজ একদম লাহাধর। 1 2 3 ঢিবিং ঢিবিং বাজনা কুত্তা বাজাচ্ছে সাঁওতালে, বাজাচ্ছে সাঁওতালে। 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 তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন যে আমি রাত্রে ফোক সং এনজয় করলাম, আর এখন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তাটা, যেটা দেবীপুর যে ফোক সং মাঠটা, সেই মাঠটা তো দেবীপুর স্কুলের কাছে, এটা লেফট সাইড দিয়ে চলে গেল। আর ওই রাস্তাটা সোজা যদি পিচ রোডটা দিয়ে চলে আসেন তাহলে গণেশপুরের দিকে যাচ্ছে এই রাস্তাটা। এটা একদম নিরিবিলি, কোনো জঞ্জাট নেই এখানে, আপনি গাড়ির শব্দ পাবেন না তেমন। আর ওই যে সর্ষে যে ক্ষেত, তার যে একটা স্মেল, সেটা আপনার নাকে আসবে। বলছি এই কারণেই এই জায়গাটাকে অতুলনীয়, যে এখানে একটা আলাদাই বাতাস, যেন মনে হচ্ছে যে আমি একদম নিরিবিলি জায়গায় এসেছি, আর সেইখানে ঠিক স্নিগ্ধ একটা বাতাস আমার নাকে এসে ভাসছে। কারণ পাশেই রিভার আছে, হ্যাঁ, ভাগীরথী রিভার। তো দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট পুকুর আছে এখানে, আর এখানকার যে বাড়িগুলি সেগুলিও বেশ সুন্দর কাঠামো। আর একটু গিয়েই কিন্তু একটা কাঁচা রাস্তা পড়বে, সেই কাঁচা রাস্তা একটু অ্যাডভেঞ্চারও আপনাদের এখানে হয়ে যাবে। তো সব মিলিয়ে এটা আমাকে খুব ভালো লেগেছে, আর যে কারণে আমি একটু তুলে ধরলাম আপনাদেরকে সামনে। বাচ্চারা এখানে পুজোর চাঁদা কালেক্ট করছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু গণেশপুর যাওয়া যায়, গণেশপুর গ্রাম, কুঠিরামপুর, দলিলপাড়া, সব এইটা দিয়ে যাওয়া যায়। তবে এই রাস্তাটা কিছুটা ভালো হলেও আগে কিছুটা কাঁচা রাস্তা, ওই কারণে এখানে তেমন আর কি গাড়ি আসে না, হ্যাঁ, খুব কম। এমনকি বাইকাররাও ঘুরে ওইটা দিয়ে অন্য রাস্তা দিয়ে যায়, মেন রাস্তা দিয়ে, যে কারণে এটা প্রায় নিরিবিলি। এখানে কিছু বাড়িঘর রয়েছে, আর বাকি তেমন চলাচল নেই। তো এরকমই কিছু জায়গা আমাদের চোখের আড়ালে, এত সুন্দর নিরিবিলি, যেখানে একটু গেলেও যেন মন ফ্রেশ হয়ে যায়, প্রকৃতি যেন একদম নুইয়ে পড়ছে গাছগুলো, যেগুলোর সঙ্গে আপনার একটু স্পর্শ হাতের হয়ে যাবে, একটু আনন্দ পেয়ে যাবেন। এখানে এই পিকনিক করা হয় দেবীপুর মাঠে, সেটা তো সবাই আমরা জানি, জিয়াগঞ্জবাসী, যে দেবীপুরে প্রচুর পিকনিক হয়। কিন্তু
এই রাস্তা দিয়ে গিয়ে একবার আমার মনে পড়ে আমি কলার পাতা কেটে এনেছিলাম, আর সেই কলার পাতাতেই বসে আমাদের পিকনিক সম্পূর্ণ হয়েছিল, যেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আর একটু আগেই বাঁ হাতে যে রাস্তাটা কেটে গেল সেটা দিয়ে কিন্তু গঙ্গার ধারের দিকে যাওয়া যাবে, সেখানে প্রচুর জমি আছে যেগুলো নিয়ে চাষাবাদ হয়। এবার আমি আপনাদেরকে এই যে মাঠটা, দেবীপুর মাঠটা, যেখানে আজকে এই ফোক সং অনুষ্ঠিত হয়েছে, সেখানটা একটু ঘুরে দেখাবো। এখানকার যে ছোট ছোট স্টলগুলি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে অনেক দূর থেকে কিন্তু এখানে খাবারের কিছু স্টল এসেছে, সেগুলোও আপনারা দেখুন। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনারা দেখলেন সেই ফাংশনটা ফোক সঙের, সেটা অনুষ্ঠিত হলো এই জায়গাটায় রাত্রে। তো আমি এখানকার যে মার্কেটটা সেটা একটু ঘুরে দেখাবো। আসলে এখানে ফোক সংটা তো অনেক বড় আর কি এখানে হয়েছে, আপনারা সেটা দেখতেই পেলেন কি সুন্দর এখানে যে গান বাজনা হলো, সেটা খুবই ভালো হয়েছে। তবে বাজার যে খুব বড় বসেছে এখানে তেমনটা আর কি নেই, তবে এখানকার যে এরিয়াটা সেটা অনেকটাই বড়, যে কারণে হয়তো বাজারটা ছড়িয়ে ছিটিয়ে আছে বলে মনে হচ্ছে যে বাজার খুব একটা বসেনি। তো আছে, অনেকটাই আছে, দেখুন আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এটা একটা খাবারের দোকান, আর এইখানে বাচ্চাদের খেলনা কিছু আছে, খেলার এখানে স্টল। আর এই যে নাগরদোল্লা, এই যে এটা এখন টয় ট্রেন খুব চলছে বাচ্চাদের, হ্যাঁ। তারপরে এটা একটা বেলুনের খেলনা। তো এরকম অনেক খেলনা আছে গোটা মাঠ জুড়ে। আসলে মাঠটা অনেক বড়, তো যে কারণে মনে হচ্ছে যে তেমন একটা স্টল এখানে বসেনি, তবে না, অনেক স্টল আছে। হয়তো বড় মাঠের জন্য বিষয়টা ওই রকম লাগছে, তবে সেরকমটা ঠিক না। আপনারা কারা মেলা ঘুরতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আসলে আমি এই ধরনের ইভেন্টগুলো মানে হারাতে চাই না। কোনো মেলা হলে, কোনো অনুষ্ঠান হলে সেগুলো আমাকে ঘুরতে খুব ভালো লাগে, বেশ মজা লাগে। আর পাশাপাশি ট্যুর ট্রাভেল তো আছেই, দূরে যাওয়া, পাহাড়ে যাওয়া, সেগুলো তো আছেই। গ্রাম মানুষকে শেখায় সরলতা, শহর মানুষকে শেখায় জটিলতা। তাই গ্রামকে ভালোবাসুন, গ্রামের মানুষকে ভালোবাসুন, কারণ তারা বোঝে না সেই জটিলতা। আসুন আমরা সবাই মিলে প্রকৃতি রক্ষার স্বার্থে নিজেদের একটু করে সময় দিই। সেটা কোনো প্রাণীকে জল খাওয়ানো হোক বা গাছ লাগানো হোক, অথবা প্লাস্টিক পুড়িয়ে প্লাস্টিক মুক্ত করা হোক। আসুন আমরা সবাই মিলে এই গ্রামকে, এই প্রকৃতিকে বাঁচাই, যেই প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই মিষ্টি বাতাসটা হয়তো এখনও আমরা পাচ্ছি। অনেকেই হয়তো আমার ভিডিও দেখছেন বহু দূর থেকে, তারা হয়তো এই সুন্দর মিষ্টি বাতাসটার জন্য একটুও না হলেও ভাবছেন যে হ্যাঁ, আমি এই কমপ্লেক্সের এরিয়াতে, এই সুবিশাল শহরের জঞ্জাটে এই মিষ্টি বাতাস পাচ্ছি না। কী হয়েছে? ধুলো মাটি, তো কী হলো? এই ধুলো মাটিতেই তো একদিন মিলিয়ে যেতে হবে, তাই না? তাহলে কেন কেন এত চাওয়া পাওয়া? স্টার সিটি একটা বাইক আজকে দৌড়াচ্ছে আমার সেই সুন্দর রাইডের সঙ্গী হয়ে। একটু অ্যাডভেঞ্চারও হয়ে যাচ্ছে এখানে, রাস্তাটা যেহেতু খারাপ, কিন্তু ভালোই লাগছে। সেই গরু গাড়ির চাকার। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি মেলা থেকে বেরিয়ে একটা বিশাল জায়গায় সেই পর্দা দিয়ে ঘেরা রাউন্ড করে একটা সুন্দর স্পেস, যেখানে অনেকগুলি ছবি আটকানো আছে, সেই বিখ্যাত ছবিগুলি। আর পাশাপাশি সেই গাছটাও আমি দেখাবো, যে গাছে প্রচুর বাদ্যযন্ত্র ঝুলিয়ে তাতে লাইট দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো এই ধরনের কিছু কিছু স্পেশাল ডেকোরেশন অনেকেরই কিন্তু আর কি স্ট্যাটাসে দেখেছি আমি। তো এটা খুব সুন্দর লেগেছে আমার ডেকোরেশনটা। পাশাপাশি ওই গাছটা তো বেশ ফেমাস, অনেকেই ছবি দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে গাছটার, সেটাও আপনাদেরকে আমি দেখাবো ঘুরে। খুবই ভালো লেগেছে। বিভিন্ন রকমের কালারফুল মানে কাপড় দিয়ে এটাকে একটা ডেকোরেশন করা হয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে আমি যাই সেই বিখ্যাত গাছটার দিকে, যে গাছটাতে কিন্তু প্রচুর আর কি গিটার, তারপরে ছোটো ছোটো বাদ্যযন্ত্র লাইটিং করে একটা সুন্দর ডেকোরেশন দেওয়া হয়েছে। এই যে সেই গাছ, বিখ্যাত গাছ। তো বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি শেষ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর এই রকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি প্রেস করে দিন।